সাংবাদিকদের নামে যত্রতত্র খুনের মামলা বন্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন সম্পাদকরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তারা। এ সময় আইসিটি আইন বাতিলেরও দাবি জানানো হয়। এছাড়া বৈঠকে অন্তর্বর্তী সরকারের মেয়াদ ২ বছর হতে পারে বলে মতামত দেন কয়েকজন সম্পাদক। প্রায় ১ মাস হতে চলল অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার তিনি তার সরকারি বাসভবন যমুনায় আমন্ত্রণ জানান দেশের প্রথম সারির দৈনিক পত্রিকার সম্পাদকদের। ১.৫ ঘণ্টার বৈঠকে সম্পাদকরা রাষ্ট্র সংস্কারের জন্য তাদের মতামত তুলে ধরেন, যেখানে অংশ নেন মোট ২০ জন সম্পাদক। এ সময় তারা অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় পর্যন্ত ক্ষমতায় থাকার পক্ষে মতামত জানান। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন এটা থাকবে, এটা আমাদের কাছে উনি জিজ্ঞেস করেছেন। এটা নিয়ে অনেকেই মতামত দিয়েছেন বিভিন্ন সময়, কিন্তু মূল কথা যেটা আসছে সেটা হলো যে এই সরকারের এজেন্ডা কি, সেই অনুপাতে সময়। তো ওনার ইচ্ছা যে আমরা ইভেন খবরের কাগজের মাধ্যমেও টেলিভিশনের মাধ্যমেও এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে ওনাকে একটা ধারণা দিই যে জাতি কি চায়, কয় বছর হতে পারে, ২, ৩, ৫, এটা নিয়ে উনি ওনার কোনো নিজস্ব কোনো চিন্তা নাই। উনি চান জনতার চিন্তাটা জানতে। শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর বেশ কয়েকজন সাংবাদিকের নামে হত্যা মামলা হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। বিষয়টি নিয়ে সম্পাদকরা তাদের উদ্বেগ প্রধান উপদেষ্টাকে জানান। একই সঙ্গে শেখ হাসিনার সরকারের সময়ে সাংবাদিক নিপীড়নে ব্যবহৃত কালাকানুন বাতিলেরও দাবি জানানো হয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সম্পাদক হিসেবে আমি যে প্রশ্নটা উত্থাপন করেছি সেটা হচ্ছে সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে, তারা যদি দুর্নীতির কারণে থাকে, তাদের সঙ্গে আলাদা মামলা হবে, কিন্তু এইভাবে যেন না হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সম্পাদকদের সঙ্গে বৈঠক নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, স্বাধীন গণমাধ্যমের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকার মিনিমাম ২ বছর বা ২ বছর একটু কম যাতে এই গভর্নমেন্টের মেয়াদ হয়। বাট বেশিরভাগই এই যৌক্তিক সময় নিয়েও বলতে চান না। তারা বলেছেন যে এজেন্ডাটা বা যেই কাজটা ওনারা করবেন সেই কাজটাই আসলে ডিটারমাইন করবে ওনারা কতদিন থাকবেন। সম্পাদকদের সঙ্গে বৈঠকের আগে দেশের শীর্ষ ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান তারা। আমাদের সাপোর্ট ফর দি ইন্টারিম গভর্নমেন্ট ইজ দেয়ার। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।